ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপনির্বাচনে মেয়র পদের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন তাবিথ আওয়াল। সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় তাবিথ দলের পক্ষ থেকে মনোনয়ন পাওয়ার প্রত্যাশা করেন। মনোনয়ন চূড়ান্ত হবার পর প্রচারণা শুরু করবেন বলে জানান তিনি। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার করতেই মেয়র নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি। আমরা শুধুমাত্র গণতন্ত্রের সংকুচিত পরিস্থিতিকে অবস্থাকে প্রসারিত করার জন্যই নির্বাচনে আমরা আমাদের যা সামর্থ্য আছে নানা আক্রমণ আগ্রাসনের মধ্যেও আমরা নির্বাচন অংশগ্রহণ করব। প্রতিকূলতার মধ্যেও আমাদের নেতাকর্মীরা ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার জন্য তাদের চেষ্টা অব্যাহত থাকবে। তো আমি বেশ আশাবাদী যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাকে এবার মনোনয়ন দিবে আগামী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে নির্বাচনে বিএনপির পক্ষ থেকে অংশগ্রহণ করার জন্য। আর তারপরে মূলত আমি আমার প্রতিশ্রুতি এবং প্রচারণা শুরু করতে যাব। রাতে স্থায়ী কমিটির বৈঠকে প্রার্থিতা চূড়ান্ত হবে বলে জানান রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকারের আমলে গণতন্ত্রের স্পেস নেই, তাই সরকার গণতন্ত্রের নামে নির্বাচন দেখানোর চেষ্টা করছে। ঢাকা সিটি নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানান তিনি। সংসদ বহাল রেখে আরেকটি সংসদ নির্বাচন হতে পারে না, এমন মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে মান্না বলেন, নির্বাচনকালীন সরকার বলে সংবিধানে কিছু নেই, তাই প্রধানমন্ত্রী নির্বাচনকালীন সরকার বলতে কি বোঝাতে চেয়েছেন তা তাকেই স্পষ্ট করতে হবে। আর ক্ষমতাসীনদের অধীনে অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচন হবে না বলেও দাবি করেন মাহমুদুর রহমান মান্না। নির্বাচন বলতে নাগরিকদের প্রত্যক্ষ ভোটে নির্বাচনকে বোঝানো হয়েছে, তাই তথাকথিত নির্বাচনের আগেই সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় আসনের চাইতে বেশি আসন পেয়ে জয়ী হওয়া বাংলাদেশের বর্তমান সরকারকে কোনোভাবেই নির্বাচিত নৈতিকভাবে বৈধ সরকার বলা যায় না। আগামী 30 অক্টোবর থেকে একাদশ সংসদ নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। সকালে সাতক্ষীরা সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার একথা জানান। আগামী ডিসেম্বরের শেষের দিকে অথবা 2019 সালের প্রথম দিকে যে কোনো দিন একাদশ সংসদ নির্বাচনের দিন নির্ধারণ করা হবে বলেও জানান তিনি। আগামী নির্বাচনে নিবন্ধিত সব দলই অংশগ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, একাদশ সংসদ নির্বাচন EVM পদ্ধতিতে হবে না। ছিটমহল, নদী ভাঙন ও প্রশাসনিক জটিলতার কারণে 60-70টি আসনের সীমানা পুনর্নির্ধারণ হতে পারে বলেও জানান। এটা তো নির্বাচন 2019 সালের 28 জানুয়ারি শেষ তারিখ এবং অক্টোবরের 30 তারিখ থেকে প্রক্রিয়া শুরু হবে। তো এর মধ্যে হয়তো আমরা ডিসেম্বর অথবা জানুয়ারির প্রথম দিক দিয়ে নির্বাচন করতে পারি। কিছু মন্তব্য করার সুযোগ নেই। কিভাবে সরকার গঠন করেন এটা তো সরকারের সিদ্ধান্ত হবে। উত্তর সিটি কর্পোরেশনের মেয়র উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। এ নিয়ে সবশেষ জানাতে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয় থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সৌমিত্র মজুমদার। সৌমিত্র, আওয়ামী লীগ থেকে এ অবধি কতজন প্রার্থী মেয়র পদের জন্য মনোনয়নপত্র নিয়েছেন জানতে চাই, এবং দলীয় প্রার্থী আসলে ঘোষণা করা হবে কবে? মূলত দলীয় প্রার্থী ঘোষণা করা হবে আওয়ামী লীগের যে মনোনয়ন বোর্ড রয়েছে সেই মনোনয়ন বোর্ড থেকে, যেটি আগামীকালকে অনুষ্ঠিত হবে। এবং আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আপনি বলছিলেন, এবং এখন পর্যন্ত 13 জন প্রার্থী তারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আজকে সকাল থেকে আমরা দেখেছি যে তুলনামূলকভাবে এই ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক যে কার্যালয়, যেখানে মূলত মনোনয়নপত্র জমা দেওয়ার তোলা এবং জমা দেওয়ার এখানে কার্যালয় নির্ধারণ করা হয়েছে, সেখানে সকাল থেকে ফাঁকা থাকলেও আমরা দেখছি যে দুপুর 1টার পর থেকেই মূলত যেসব প্রার্থী তারা মনোনয়ন পাওয়ার উদ্দেশ্যে ফর্ম তুলেছিলেন তারা কিন্তু জমা দেওয়ার জন্য এসেছেন। এবং গতকাল পর্যন্ত 13 জনের মধ্যে 3 জন গতকালকেই জমা দিয়ে গেছেন, এবং আজকে বাদবাকি যারা রয়েছেন তারা এখানে জমা দেওয়ার জন্য আসছেন। এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে এই ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে বলা চলে যে এক ধরনের উৎসব মুখর পরিবেশে তারা এই মনোনয়নপত্রটি জমা দেওয়ার জন্য আসছেন। এবং তাদের কয়েকজনের সাথে কথা হয়েছে, তারা যেটি বলেছেন তারা এই মনোনয়ন পাওয়ার ব্যাপারে তারা আশাবাদী। তারা প্রত্যেকেই একই কথা বলেছেন, এবং তারা যেটি বলেছেন যে তারা যদি মনোনয়ন পান
যদি দলের পক্ষ থেকে মনোনয়ন পান এবং নৌকা প্রতীকে তারা যদি নিতে পারেন, তারা প্রত্যেকেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জন্য কাজ করবেন এবং ঢাকা নগরীকে একটি স্মার্ট নগরী, আধুনিক নগরী গড়ার যে স্বপ্ন প্রয়াত মেয়র আনিসুল হক দেখিয়েছিলেন, তার জন্য তারা কাজ করে যাবেন এবং প্রত্যেকে একই কথা বলেছেন। এবং আমরা দেখেছি যে এখানে ব্যবসায়ী থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সবাই কিন্তু এই মনোনয়ন ফর্ম তুলেছেন এবং আমরা এখানে এবং যারা আসলে সেই মনোনয়নপত্র তুলছেন তাদের প্রত্যেকেরই আসলে বক্তব্য জায়গাটি ছিল একটি, যে আনিসুল হকের যে স্বপ্ন ছিল, যে গতিময়তা ছিল স্মার্ট নগরী তৈরি করার, সেই স্বপ্নটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা কাজ করবে, যেটি ফলাফলটা হয়তো আগামীকাল জানা যাবে কাকে আসলে দলের পক্ষ থেকে মনোনয়নটি দেওয়া হলো।